नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমার নবী পাক যখন ইসলাম প্রচার আরম্ভ করেছে, আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান বড় বড় দুশমনেরা আমার নবীকে আঘাত করার জন্য এক জায়গায় পরামর্শ করতেছে। বাবা হঠাৎ করে একজন এসে দাঁড়িয়ে গেছে, চিন্তা নেই আবু জাহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন আঘাত করব জীবনে যেন আর আল্লাহ এক বলে পরিচয় না দেয়। এই নিয়ে যখন করে সে আপনার দাঁড়িয়েছে মেহফিল থেকে, সঙ্গে সঙ্গে তার চোখে ব্যথা শুরু হয়ে গেল। চোখে যখন তার ব্যথা শুরু হয়ে গেল, বাবা বেদনা চোখের আর ঠিক করতে পারে না। বন্ধু ডাক্তার কবিরাজের কাছে যায়, কোনো রকম কোনো কাজ হয় না। বাবা যত কবিরাজ দেখায় তত চোখ আরো ফুলে মোটা হয়ে যায়, যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। এমন সময় রাতে ঘুম হারাম হয়ে গেছে, দিনের মানো কোনো আরাম নাই, রাতের বেলাতেও কোনো আরাম নাই। তার দুনিয়াতে স্ত্রী নেই, শুধুমাত্র একটা মেয়ে আছে 12-13 বছর বয়স। মেয়েটা বলে, পিতা কি হলো, এমন তো হালাত কখনো দেখিনি। কি হয়েছে, কোন আঘাত হয়েছে, কেউ কি চোখে মেরেছে, কোন ধুলোবালি চোখে গেল নাকি? বলেন না রে মামা, আবু জাহেল আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিল। ওই মিটিং আমরা আলোচনা করেছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতের বিরুদ্ধে কথা বলে, উজ্জার বিরুদ্ধে কথা বলে, আমাদের হবল দেবতার বিরুদ্ধে কথা বলে, লাত দেবতার বিরুদ্ধে কথা বলে, উজ্জা দেবতার বিরুদ্ধে কথা বলে। তাই আমি পরামর্শ শুনে বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আঘাত করব যেন সে আর এক আল্লাহর পরিচয় না দেয়। মানে আমার এই কথা বলার সাথে সাথে আমার চোখে বেদনা শুরু হয়ে গেল। আর এত বেদনা আজ পর্যন্ত ডাক্তার কবিরাজ করি কোনো কাজ হয় না। নবী পাকের চরণ ধুলোর পাওয়ার বলবে ভাই। বন্ধুরে আমার চোখ ফুলে মোটা হয়ে গেছে। বাবা চোখ মোটা, মেয়ে তো সইতে পারে না, কারণ মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে, আব্বাকে ভালোবাসে না, খুব বেশি ভালোবাসে। মেয়েরা দেখবে খুব বেশি ভালোবাসে। স্বামী যদি কিছু বলে, দেখেন আমার স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে 2 ঘা মারেন, আমি যদি ভুল করি আমার আব্বা মায়ের নামে কিছু বলবেন না। বলেন ভালোবাসা, কারণ আমার নবী পাক বলেছেন যে 4টি যার ঘরে মেয়ে আছে, এই 4টি মেয়েকে যদি সঠিকভাবে বিবাহ শাদী দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 4টি মেয়ের কারণে বাপ আর মাকে জান্নাতে দিয়ে দেবে। রাসূলের বাণী, সাহাবী রাসূলেরা শুনছেন যখন 4টি মেয়ের বাপ জান্নাতি, তখন যার 3টি মেয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 3টি মেয়ে তার কি হবে? আমার নবী পাক বলেন 3 মেয়ের বাপও জান্নাতি। জোরে বলে। একজন আবার উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 2 মেয়ে তার কি হবে? রাসূল বলেন হেও জান্নাতি। আবার দাঁড়িয়েছেন, হুজুর যার এক মেয়ে। আরে দরবারটা কেমন দেখেন, নবী শরীয়তের মালিক, নবী যাহা বলেন নিজে ইচ্ছায় বলেন না, নবীর কথাই আল্লাহর কথা। আল্লাহ কথা বলেন, আমার নবী জবান দিয়ে ডাইরেক্ট আল্লাহ দেখি, নবীর জবান আল্লাহ, নবীর কথাই আল্লাহ, নবীর হাতে বায়াত আল্লাহর হাতে, নবীর পায়ে পারা আল্লাহর পায়ে রবি। তাই সুন্নি আকীদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার এক মেয়ে তার আব্বা মা জান্নাতি। জোরে বলে। হঠাৎ একদিন উঠেছেন আবার সাহাবী রাসূলের মধ্যে, হুজুর যার ঘরে কোনো মেয়ে নাই তার আব্বা মা কি হবে? কি বলেন? আরে দরবার কেমন, নবীর দরবারটা কেমন দেখেন, যে মানুষ যেমন হবে তার দরবারে তো তেমনই মাল পাওয়া যাবে নাকি? আহা আমার নবী শরীয়তের মালিক, নবী যেটাই বলে দেন সেটাই শরীয়তের দলিল। জোরে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা কিরাম চিন্তার কোনো কারণ নাই, কারো ঘরে মেয়ে নাই কিন্তু মেয়ের আশাবাদী।
আল্লাহ আমার ঘরে যদি একটা মেয়ে দেন, আল্লাহ আমার ঘরে একটা মেয়ে দেন, সন্তান কে দেন? আল্লাহ দেন নাকি? কিন্তু আশা করে করো কোনো মেয়ে হলো না। প্রিয় নবী বলেন সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, মনে মনে অনেক কান্নাকাটি করেছে, আশা করেছে আল্লাহ আমাকে ঘরে যদি একটি আপনি মেয়ে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম, কিন্তু তার ঘরে কোনো মেয়ে হলো না। আমি নবী তাদের জন্য শুভ সংবাদ দেই, চিন্তার কোনো কারণ নাই। মেয়ের আশায় আশায় তোমার সময় চলে গেল, তোমরা চিন্তা করো না, আমি নবী তোমাদেরকেও সাথে না নিয়ে জান্নাতে যাব না। নারী কত দাম নাকি? এখনকার যা হালা শেয়ার বলার কথা না, আপনারা বুঝতেই পারছেন। সিরিয়াল দেখে রান্না বাড়া করে, সিরিয়াল দেখে স্বামী শ্বশুরের সঙ্গে সেইভাবে ব্যবহার করে, ওই সিরিয়ালটা হলো ওদের দলিল। কোরআন সিরিয়াল। আব্বা আমি আপনাদের কাছে অনুরোধ করি, দেখুন মেয়েরা কিন্তু বাপকে বেশি মহব্বত করে, মহব্বত সবকে করে, কিন্তু আব্বা মায়ের প্রতি তার আলাদা টান একটা আছে। বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন, এমন সময় মেয়ে কি বলছে, বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন বলে মা আমার তো আর ভালো লাগে না, হয়তো আমি চোখে দেখতে পাবো না, চোখ আমার দুই ফুলে মোটা হয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার কোনো জিনিস আমি দেখতে পাই না, আমি আমার উপায় কি হবে রে মা? মেয়েটার কাছে যখন এমন করি তখন মেয়েটা সইতে না পেরে টুকটুক করে বাড়িটা ছেড়ে আমার দয়াল নবীর দরবারে হাজির। প্রিয় নবীর দরবারে বলছেন, নবী গো, রাসূল গো, আমি আপনার কাছে আসামির মতো এসেছি, আমার আব্বুর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন গো মা, কি হয়েছে? ও গো আমার দয়াল নবী, শুনেছি নাকি মক্কা নগরে আবু জাহেল মিটিং করেছে, সেই মিটিং আমার পিতাও হাজির ছিল। আমার পিতা আপনাকে মারার জন্য যখন উদ্যত হয়েছে, তার চোখে বেদনা শুরু হয়ে গেছে, কবিরাজ দেখায় কিন্তু চোখে ফুলে ফুলে মোটা হয়ে যায়, যত অসুস্থতায় শ্রবণ করে তত আরো বৃদ্ধি পায়। আমার পিতা চোখে দেখতে পায় না, রাত আরাম করতে পারে না, দিন আরাম করতে পারে না নবী। তাই আমি আপনার দরবারে এসেছি, আমার আব্বুর যদি কোনো সুব্যবস্থা হয়ে যায়, আমার দয়াল নবী উম্মতের পাগল প্রিয় রাসূল আমার বললেন, ঠিক আছে চিন্তা নাই। কদম মোবারকার নিচ থেকে কিছু মাটি আমার নবী দিলেন, দিয়ে বললেন মা যাও, আর এই মাটিগুলো তোমার আব্বার চোখে বুলাইয়া নেবে, তোমার আব্বার চোখ আল্লাহ চাই ভালো হবে। মেয়েটা এসেছে, আমার নবী পাকের চরণ ধুলি, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নীলা লায়ে গো নবী, পাইলে নীলা। প্রিয় নবী আমার ধুলো দিয়ে দিলেন, মেয়েটি ওই ধুলাগুলো বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে বলছে বাবা বাপের ছটফটি কিন্তু কমে না, খায় না দেয় না বাবা। এখন মেয়েটা ওই ধুলোগুলো নিয়ে আপনার পিতার চোখে এমন করে মলে দিয়েছে, এমন করে মালিশ করে দিয়েছে, যেই না মালিশ করে দিয়েছে সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ ফোলা কমে গেল, চোখে পিতা দেখতে আরম্ভ করে দিল। পিতা ডাক দেয়, রে মা আজ সপ্তাহ হয়ে গেল, কবিরাজ দেখালাম, কোন কবিরাজের কাজ হলো না রে মা, এ কেমন কবিরাজ, কোথায় তার বাড়ি? একবার বল না মা আমারে তাড়াতাড়ি, আমি বিপদে পড়লে কোনো অসুবিধা হলে কবিরাজের কাছে যাও, একটু কবিরাজের বাড়ি কোথায় আমায় বলো। মেয়েটা বলে পিতা গো, কবিরাজের বাড়ি মক্কা শহরে।
মারে কবিরাজের নামটা একবার বল না রে মা। মেয়েটা বলে পিতা নাম আপনার শুনে লাভ কি? আপনার চোখ ভালো হয়েছে, যন্ত্রণা ভালো হয়েছে, আপনার জ্বালা কমে গেছে, চোখে দেখতে পাচ্ছিলেন না দেখতেছেন, এর থেকে নাম শুনে আপনার কাম কি? নাম শোনার দরকার নাই, বরং তো আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যান। কিন্তু বাবা আমার পিতা বলে না রে মা, এতদিন পরে আমি যে আমার রোগ থেকে মুক্তি পেলাম, আমার মনটা বড় চায় কবিরাজের নাম শুনতে হবে রে বাবা। মেয়েটা বলে বাবা নাম বলা যাবে না, কারণ নবীজির শত্রু হলো আমার পিতা। আমি যদি নাম বলে দিই হয়তো আমাকে আমার পিতা আমাকে আঘাত করবে, আমাকে যদি মারে, আর আমাকে যদি মারে আমাকে ছাড়িয়ে নেওয়ার মতো আমার মা নাই। বাপ যদি আঘাত করে মা ঝাঁপিয়ে যাইয়া পড়ে বাচ্চাকে কোলে করে নেয়, বাপের হাত থেকে ছাড়িয়ে নেয়। আমার তো মা নাই, আমি আমার পিতার কাছে নাম বলবো না, কারণ বাপ যদি আমায় মারে আমাকে ঠেকানোর মতো বাঁচিয়ে দেওয়ার মতো আমার কেউ নাই। এজন্য নাম বলে পিতা বলে তুই আমাকে নামটা বলিস কেন রে মা? বলে পিতা সব আমি বলবো, নাম শুনতে হবে না বাবা, নামের সঙ্গে কোনো দরকার নাই, আপনি কর্ম করে যান, কাজ করে যান বাবা। মা হারিয়েছি মনে আমার জ্বালা, আমার জ্বালা মনে জ্বালা, জ্বালা নিভে না নিভে না রে। অন্তরে লাইগা আছে প্রেমের আগুন, জ্বালা নিভে না রে, জ্বালা নিভে না নিভে না রে। পৃথিবীর জমিনে বাপ পেরেশান নামটা শোনার জন্য, কারণ এরকম কবিরাজ তার জীবনে দেখিনি। সেকেন্ডের মধ্যে টিপলি আলো বলে এত ওষুধ খায় কাজ হয় না, কবিরাজি করে কাজ হয় না, আর কি এসে মলে দিল চোখে, আর ব্যথা গেল, বেদনা গেল, ফোলা গেল, যন্ত্রণা গেল, পরিষ্কার দেখতে পাচ্ছে। জোরে বলেন আপনার হলে আমারও হলে আমরাও চাইতাম। মনে করেন আমি অসুস্থ, বাবু একটা ডাক্তারের কাছে ওষুধ এনে আমার দিল, বাবু রে একটু বলো না, বাবু না শুনতে হবে না শুনতে হবে না, তাও তো আমার একটা ইচ্ছা থাকবে বারবার একটু বলো না, বিপদ হলে আপনি বিপদে যাও, একটু কাছে কাছে আসেন না বাবা। অনেকের একটু অসুবিধা হচ্ছে, একটু কাছে কাছে আসেন না বাবা, একটু কাছে আসেন। আর লা ইলাহা জোরে লা, আর জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি মোহাব্বত, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার মেয়েটা শুধু বলে আব্বা নাম শুনতে হবে না, আর মেয়ে কাছে তার পিতা রাত দিন শুতে গিয়ে, বসতে গিয়ে, খেতে গিয়ে, চলতে গিয়ে একটাই রট, মা কবিরাজের নাম মা কবিরাজের নামটা বলো, মা আমার সঙ্গে সঙ্গে মেয়েটা কথা বলে বাবা আমি আপনাকে নাম বলতে পারি, তবে আমার একটা দাবি আছে আপনার কাছে। বাপ বলে মারে কি দাবি? বলো আমি তোমার সমস্ত দাবি পূর্ণ করব। বলো কি বলতে চাও? সঙ্গে সঙ্গে ডাকতে বলে গো পিতা আপনার কাছে আমার দাবি নাম
শোনার পর আপনি যেন আমাকে আঘাত করবেন না, আপনি আমাকে কিছু বলতে পারবেন না, ভালো হোক মন্দ হোক নাম আপনাকে বলবো, কিন্তু আমাকে কিছু বললে হবে না। পিতা বলে ঠিক আছে বাবা, তাই হবে, কিছু বলবো না। এমন সময় মেয়ে বলে না, আমার বিশ্বাস হয় না, যদি আপনি লাত দেবতার নামে কসম করে নেন, আমার মনে বিশ্বাস হবে যে আপনি আমাকে কিছু বলবেন না, আপনাকে কসম খেতে হবে লাত উজ্জার নামে। লাত, উজ্জা, হবল সবথেকে বড় যে দেবতা ছিল তার নাম ছিল হবল দেবতা। বুঝতে পেরেছেন? এসব দেবতার নাম একটা, লাত একটা নাম, উজ্জা একটা নাম, হবল একটা দেবতা। ওরা খুব মানত। বন্ধুরা, মেয়ে যখন এই কথা বলেছে, পিতার মনে আসা নামটা শুনবে, বলে ঠিক আছে মা, আমি তোমাকে বলতেছি, আমি তোমায় কিছু বলবো না, আমি তোমাকে আঘাত করবো না মা, তুমি একবার আমাকে নামটা বলে দাও। সঙ্গে সঙ্গে বলছে বাবা, আপনি যা নাম শুনবেন শুনে নেন, নাম শুনবেন শুনে নেন। ওই কবিরাজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নাম বলেছে বাপ এবার সিংহের মতো গর্জন শুরু করেছে, ফুলতেছে মাত্র যেহেতু দেবতার নাম কসম করা আছে। মেয়েটা চালাক, যদি আমি নাম বলি আমার বাঁচানোর মতো কেউ আসবে না, মা থাকলে হয়তো বাঁচিয়ে নিত, মা তো নাই, মা যদি আমায় মার ঠেকাবে, এই জন্য কসম করিয়ে দিয়েছে। চালাক শুধু সিংহের মতো ফুলতেছে, কিছু তো বলতে পারে না, শুধু ঘুমড়োচ্ছে। আর মেয়েটা ভয়ে চুপচাপ, যে না জানি কি বলে। এত বড় শত্রুতা আমার নবীর সঙ্গে। বন্ধু আমার খুব খেয়াল করুন, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের জমিনে আমার গাউসে আজম শুয়ে আছেন, বাগদাদের জমিনে আমার গাউসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনা চাকরি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে। আপনি যেখানেই যান সব মদিনার দিকে। আল্লাহ যে দেশের কসম করেছেন, লা উসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে দেশের কসম করেন ওই দেশটার নাম মদিনা। জোরে বলেন।
কেন কেন এত মদিনা আল্লাহর কাছে প্রিয় কেন? আল্লাহ বলেন মদিনায় আমার হাবিব শুয়ে আছে, তাই মদিনা আমার কাছে প্রিয়। ওই মদিনা আমার কাছে ভালো না, ভালো না, এই জন্য আল্লাহর কাছে আমরা কাই মদিনা চাকরি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই সরজমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া, মদিনার খুশবু লাগাই দে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। আমার খাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি আমার নবী যাকে দেখে ভারতের বাদশা দিয়েছেন, তিনি আমার খাজা গরিব নওয়াজ, আমার নবী তাকে আতা করেছেন, তাই গরিব নওয়াজকে বলছি। আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে, মদিনার খুশবু আমায় দে ও খাজা পিয়া, মদিনার খুশবু লাগাই দে, মদিনার গোলামি আমায় দে ও খাজা পিয়া, মদিনার খুশবু লাগাই দে। জোরে বল যুবক আমার, চলুন আমরা এগিয়ে যাই, মেয়েরা থরথর করে কাঁপতেছে আপা, ওই কবিরাজের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বাবা থরথর করে কাঁপে, উপায় খুঁজে না পেয়ে মেয়েটাকে তো মারতে পারে না, এমন সমাতে কইল কি ঘরের ভিতরে চলে গেল, তীর আর ধনুক নিয়ে এলো, বলে মেরে তোকে তো আমি মারতে পারি না, বলে আমার কন্যা তুই যে এত চালাক, আমার দেবতার নামে আমাকে কসম করিয়ে নিলি, নইলে তোর মতো মেয়েকে আমি বাঁচিয়ে রাখতাম না। বিবি চলে গেছে কোনো চিন্তা নাই, আমি ওর থেকে নিঃসন্তান হয়ে থাকতাম, আমার কোনো দুঃখ হতো না। তুই আমার দুশমনের পায়ের নিচের মাটি এনে চোখে লাগালি, এই চোখ অন্ধ থাকাই ভালো। কত বড় শত্রুতা দেখেছেন নবী। বন্ধু এমন সময় তীর আর ধনুক এনেছে বাড়ির ভিতর থেকে, তীর আর ধনুক এনে নিজের চোখে মারতেছে বাবা, এমন করে মারে, এমন করে মারে, তীর আর যত তীর মারে নিজে নিজে মারে, যত মারে চোখে তো বিধে না বাবা, স্লিপ টানে চলে যায়, আবার মারে স্লিপ টানে চলে যায়, আবার মারে স্লিপ টানে চলে যায়, একবার নয় 7-7 বার চোখে মেরেছে। তীর যখন চোখে ফোটাতে পারলো না, মেয়ের বাবার মন পরিষ্কার হলো, ওরে আমার মা আমি বুঝেছি আমার এই চোখে নিজে নিজে তীর মারি, কিন্তু তীর বিধে না, তীর প্রবেশ করে না, কি হয়েছে মা? আর যত আমার চোখে তীর লাগে আর স্লিপ টানে, তত যেন আমার চোখে পর্দাগুলো সরে যায়। জননী রে আজ আমার মনে বিশ্বাস হয়েছে মুহাম্মদ সত্য আল্লাহর নবী। তোমরা কি জানো না? ওরে বাবা রে, আমার দয়াল নবী কত মোবারকের মাটি যেখানে লাগে,
জাহান্নাম তারে জ্বালাতে পারবে না। আমার নবীর সঙ্গে যারা একবার মাসা হয়ে যায় তাদেরকে বাগে খাই না, আগুন পোড়াই না, পানি ডুবাই না। আল্লাহর নবীর যারা হয়ে যায় আমার আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করে দেয়। আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আজকের হিট গজল এটা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সুবহানাল্লাহ। মেয়েটাকে বলে বাবা সাল্লাল্লাহু আলাইহি মা, এখন আমার চোখে যখন তীর ঢোকে না আমি বুঝতে পেরেছি, আমাকে নিয়ে চলো ওই মুহাম্মাদের কাছে যাব, কলেমাটা পড়ে মুসলমান হব। জোরে মেয়েটা চিন্তা করছে বাবা আবার বাহানা করতে না, কারণ শত্রুর অনেক রকমের ছলচাতুরি থাকে না বাবা, বাহানা করছে না তো হয়তো আমার সঙ্গে যাবে, কে যদি কিছু করে। মেয়েটা বলে আব্বা আমি নিয়ে যেতে পারি সঙ্গে, তবে আপনার হাত দুটি আমি পিছনে বাঁধবো, আসামির মতো নিয়ে যাব। বাবা যদি কোনো কাউকে ধরে পুলিশে তা কি করে, হাতে হাত ধরে নিয়ে যায় না, বলে না। কিন্তু মেয়ে বলছে হাত ধরে রাখি, আমি আপনার হাতটা পিছনে বাঁধবো, বেদে আপনাকে নিয়ে যাব, যদি আপনি যান তাহলে আমি আপনাকে নিয়ে যাই। এখন পিতার মতো পরিষ্কার হয়ে গেছে, নিজে নিজে মানে স্লিপ টানে, যত স্লিপ টানে পর্দা সরে। আমার নবী যে সত্য নবী এটা ইহুদি বুঝতে পেরেছে। জোরে বলেন বাবারে বাবারে, আল্লাহ জানে কবুল করে নেয়, ওই ব্যক্তি হিদায়াত পেয়ে যায়। আমার আল্লাহ হলো হিদায়াতের মালিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। জোরে বলে আসমান জমিনের কে মালিক? আল্লাহ না। আল্লাহু সামিউম বাসীর, তোমার খবর রাখে মহান আল্লাহ। জোরে বলে আল্লাহু সামিউম মুহিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু জানে। আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়। আমার আল্লাহ পাক বলেন ওয়াইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেয়ে যায়। যাদের আছে মুর্শিদ তারা হেদায়েত প্রাপ্ত, যাদের দুনিয়ায় মুর্শিদ নাই এদের হেদায়েত আল্লাহ কবুল করে না। এই কথা বুঝতেছেন? গোদা বাংলা, যার পীর আছে সে সঠিক পথে আছে, যার পীর নাই এ জাহান্নামী পথে আছে।
এটা আমার কথা না, বলো আল্লাহর কথা। যদি বলে কোথায় আছে আপনি তাই খোলেন, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই হেদায়েত পায়, আর আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আউলিয়া পেল যারা, পীর পেল যারা, তারাই আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত। আর যারা পীর পেল না, বাতিল পথে, বাতিল পথে। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলুন। কথা কি বোঝা যাচ্ছে? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না, এই কথা বলেন। আপনার এখানে ওলি দুশমন আছেন নাকি? আছেন? যদি কেউ ওলি দুশমন থাকে, কেউ ওলিকে ভালোবাসি না, তাহলে বলেন, কোরআন থেকে আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। সব কোরআন হাদিস থেকে দেওয়া হবে। আর যদি প্রেম করে তাহলে বুঝে নেন এরাই হলো হক পথে। আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন, বিধায় তারা আউলিয়া পেয়ে মুরিদ হয়ে গেছেন। এটা আল্লাহ। যাই হোক, এখন আব্বা হাত বেঁধে, বাপের হাত বেঁধে মেয়ে টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাচ্ছে আসামির মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনাকে না যান, আমার দয়াল নবী তো উম্মতের কষ্ট আমার নবী সইতে পারে না। যতই যাব উম্মতের কষ্ট নবী সহ্য হয় না, যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আমার নবী দিন রাত উম্মতের জন্য কাঁদেন। ও বাবারা, পৃথিবীর জমিনে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, আজ মদিনার মাটিতে আমার নবী কাঁদতেছেন। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদছেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী জীবন কাঁদে, এই কান্নার আওয়াজ যাদের দিল চোখ খোলা আছে রে বাবা, আমার নবীর কান্না তাদের কানে শোনা না। সবাই শুনবেন না, এইখানে বসে বসে শুনবেন আপনি কান্না, এইখানে বসে বসে দেখবেন আপনি নবীজি। যদি আপনার দিল পরিষ্কার, জোরে বলে, আপনি হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলতে কেরাম, কিন্তু দেখা যায় আব্বা, দেখা যায় যদি তার দিল পরিষ্কার হয়। আর যদি দিলে ময়লা আল্লাহ মোহর মেরে দেন তাহলে হবে না। আল্লাহ নিজেই বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং আল্লাহ পাক যাদের কর্ণে মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, এবং আল্লাহ যাদের চোখে পর্দা বাঁধিয়ে দিয়েছেন, গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে ভয়ানক আযাব নির্ধারিত। ঠিক ঠিক না? আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দেওয়া দেখবেন। আব্বা আমার সূরা আল আরাফের 178 নাম্বার ও 79 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ লাকাদ যারানা লি জাহান্নাম, আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি মানুষ সম্প্রদায়ের জন্য, জিন জাতির জন্য। কেন? আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শুনেও না শোনার ভান করে। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখেও না দেখার ভান করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তারাই হলো চতুষ্পদ জন্তু, তা থেকেও নিকৃষ্ট, বালহুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। যাদের মন আছে কিন্তু চিন্তা ভাবনা করে না, যাদের চোখ আছে দেখেও দেখে না, যাদের কান আছে শুনেও শোনে না, এরাই হলো পশু থেকে খারাপ। কে বলেছে? আল্লাহ। সূরা আল আরাফ 7 নাম্বার সূরা 178 ও 79 নাম্বার আয়াত। যদি না থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমি নবীন ভাই মিথ্যা বলেছি। আর যদি থাকে তাহলে আর কোন পথে নয়, মদ গাঁজা জুয়া তাড়ি আই খেলা মিথ্যা নামাজ কাজা করা বাদ দিয়ে চলে আমার অন্তর যখন আল্লাহ দিয়েছে একটু অন্তর দিয়ে চিন্তা ভাবনা নাকি
চিন্তা ভাবনা করতে হবে না। কান যখন আল্লাহ দিয়েছে কানে আর জিনিস না শুনে ভালো জিনিস নাকি আল্লাহ যখন দিয়েছেন সে চোখ দিয়ে আর পরে মেয়েদেরকে চোখ মারামারি না করে সিনেমা বাইস্কোপ নাচ গান না দেখে আল্লাহর কোরআন একটু দেখে জোরে বলে সুবহানাল্লাহ নাকি আর আমরা চোখ অপব্যয় করব না, কান অপব্যয় করব না, দিল অপব্যয় করব না, সঠিক পথে চালিত করব, নিশ্চিত আমরাও সুপারম্যান হয়ে যাব। আরো জোরে এখন আসামি মতো নবীর দরবারে মেয়েটা নিয়ে তার বাপকে গিয়েছে। আমার নবী বলেন কি ব্যাপার, হাত বাঁধা কেন, হাত খুলে দাও। হাত যখন খুলে দিয়েছে কদমে পড়ে গেছে। নবী গো আপনার কদমের ধুলা লাগে আমার চোখে তীর ঢুকলো না, কলেমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে আল্লাহর হাবিব তাকে কলেমা পড়িয়া মুসলমান করে নিলেন। আব্বা আমার, তাহলে ওই নবীকে যদি অন্তরে গাথা যায় তাহলে আমরা কি জাহান্নামী হব? কথা বলে লাভ, ভালোবাসলে লাভ হবে। আল্লাহ যেন আমাদেরকে মুহাব্বত করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বাবাজি আমার মক্কা শরীফে কাবা আছে, যে কাবা শরীফ আজ তার নিকটে হারাম শরীফের ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কয় রাকাত? 1 রাকাত পড়লে একটু জোরে বলেন, কথা বলবেন না, 1,00,000 সওয়াব। মদিনাতে 1 রাকাত আদায় করলে 50,000 সওয়াব। তাহলে মনে হয় মক্কার দাম অনেক বেশি, মদিনার দাম কম। আরে মক্কার দাম হয়েছে এই জন্য আমার নবীর খাতিরে, নইলে কাবা তো কোনো দাম নাই। কাবা তো কিবলা হয়েছে রাসূলের প্রমাণ কোরআন শরীফ, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম ইক্তেদা করে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, নবী তাকাচ্ছেন আকাশের দিকে। নবী কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, বারবার তাকাচ্ছেন। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব খবর। আমরা যদি নামাজ পড়ি আকাশের দিকে তাকাই নামাজ হবে? কথা বলেন না, হবে? একটু কথা বলবেন আমার সঙ্গে। এখন আমাদের নবী নিয়ত করে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আমরা যাকে বাইতুল মুকাদ্দাস বলি তার আসল নাম হলো বাইতুল মুকাদ্দাস। ভালো করে বলে, আমরা চলতি ভাষায় বলি এটা বাইতুল মুকাদ্দাস। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ফিরে ইক্তেদা মানে নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম ইক্তেদা করে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় হয়ে গেল। তৃতীয় রাকাতে আল্লাহ পাক ওহী করলেন, নবী গো তুমি যে হালাতে আছো মুখ ফিরিয়ে নাও। কি কোন দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালে ইচ্ছা ছিল আল্লাহ কাবাটাকে কিবলা বানিয়ে দাও। কাবা কিন্তু কিবলা ছিল না, আজ কাবা সম্মানিত হয়েছে নবীর জন্য। কোরআন প্রমাণ করছে ফালা নাওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব মুখ ফিরানো কাজ আযানা, কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ। ইব্রাহিম নবীর কিবলা আমার মসজিদ হয়েছে, কেন সে আমার খলিল ছিল। আদম সফি তার কিবলা। যত নবী 1,23,999 নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস।
তুমি কালী নও, তুমি সফিউল্লাহ নও, তুমি জফিউল্লাহ নও, তুমি নাজিউল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে নবীকে যারা পায় আশিকদের কথা পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে। একটু পড়া যাবে না, বলা যাবে না, নবীকে পাওয়ার আশা করছে। বউকে চুমা খাও, কোন হাদিসে আছে? ছেলে মেয়েকে চুমা খাও, কোন হাদিসে আছে? নবীকে চুমা খেতে গেলে গাদা লাগ চিটিং বাজ কথা। মাকে চুমা খাও, বাপকে চুমা খাও, তাদের কদমে চুমা দাও, সম্মানই জানো না। চোরেদের অজনে চোর হচ্ছে। আশিকের বক্তব্য শোনো, আশিকের রাসূল কি বলছে? পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। নাকি মদিনা নবীজি আছেন বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনায় ছোট ঘরে, মদিনায় ছোট ঘরে কাঁদেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। মুখে বলে আর ভিতরে সব শয়তানের বাস। পোশাক দেখে বললে হবে না, আর নামাজ দেখে বললে হবে না। আগে দেখো ৭৩টা দল হবে, তার মধ্যে একটা জান্নাতি হবে। সেই দলভুক্ত আছে না? যদি সেই দলে হয় জান্নাতি, আর যদি ওই দলে থেকে একটু সরে গেছে ও জাহান্নামী দল। আমি বলি রাসূল বলেছেন। এখন সবাই বলছে আমরা জান্নাতি। শিয়া বলে আমি সঠিক পথে, কাদিয়ানি বলে আমি সঠিক পথে, লামোঝাবি বলে আমি সঠিক পথে, দেওবন্দি বলে আমি সঠিক পথে, বলে না? সবাই তো বলছে আমার দল জান্নাতে। আচ্ছা দেওবন্দিরা বলে আমার দল জান্নাতে যাবে না, বলে? ওয়াহাবিরা বলে আমার দল জান্নাতে যাবে না। আচ্ছা আমরা যারা সুন্নি দাবি করি, আমরা বলি আমাদের দল জান্নাতে যাবে। আমরা তো সবাই বলি আমরা জান্নাতে যাব, আমরা হক, ওরা বলে আমরা হক। এখন আমাদেরকে জানতে হবে সে হক দলটা কোনটা, এটা আমাদের ভালো করে জানতে হবে। ফজিলতের ওয়াজ কম, আকীদার ওয়াজ বেশি। যুবকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান দেখুন। এখন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব গো, আমি আপনাকে কাল হাবিবুল্লাহ বানিয়েছি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি এক কাজ করুন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, 2 রাকাত নামাজ বাইতুল মাকদাস থেকে ফিরে আদায় হয়ে গেল। এবার আপনি কাবা দিকে মুখ ফেরান। নবী আমার বারবার চেয়েছেন আল্লাহ আমার মন চায় কাবাটা যদি কিবলা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে অর্ডার করলেন মুখ ফেরাতে। আবার বললেন নবীর সঙ্গে সঙ্গে নামাজ হালাতে মুখ ফিরিয়ে নিলেন। জোরে বলুন সুবহান। পশ্চিম তাহলে পূব এইটা, পূর্ব দিক এটা তো, আর পশ্চিম এইটা। তাই যদি হয় খেয়াল করুন
পূব দিকে একদম বাইতুল মাকদাস। আমি মসজিদে কিবলাতাইনে গেছি, যখন আমি গেলাম আমি চিন্তা করলাম মদিনাতে মসজিদে কিবলাতাইনে দেখ এখন যে কাবা ইমাম সাহেব যে জায়গা করা আছে ওদিকে দেখছি, মোবাইলে ফটো তোলা ওটাও তুলেছে, তো ঠিক পূর্ব দিক আপনার কিবলা মানে বাইতুল মাকদাস যে কিবলা ছিল আগে ওইটা, আর পশ্চিমে হলো কাবা। চোখে দেখা কথা, শোনা কথা। এখন আমি চিন্তা করলাম রাসূল পাক নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল কোরআন শরীফ তার প্রমাণ করছে, আল্লাহ পাক নামাজের হালাতে বললেন মুখ ফিরাতে। তো নবী যখন এই দিকে ফিরে দাঁড়িয়েছেন পূর্ব দিক বাইতুল মাকদাস, সাহাবায়ে কেরাম সব নবী পাকের পিছনে ইক্তেদা করেছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিক থেকে আল্লাহ ওহী করলেন যখন, তখন নবী ঘুরছেন। সাহাবীদের প্রতি তো ওহী হয়নি, খেয়াল করবেন ভালো করে, সাহাবীদের প্রতি ওহী হয়নি, ওহী নাযিল হয়েছে কার প্রতি? রাসূলুল্লাহর প্রতি, আমাদের নবীর প্রতি। তাহলে আমাদের নবী ঘুরছেন, তখন সাহাবায়ে কেরাম যারা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছিলেন ওরাও ঘুরতেছেন। কেন ঘুরতেছেন? তারাও ঘুরে গেলেন। রাসূল ঘুরে দাঁড়ালেন কাবার দিকে, সাহাবায়ে কেরাম পিছনে হয়ে গেলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। তাহলে 2 রাকাত নামাজ হলো এখন যেটা কাবা কিবলা ওই দিকে, আর 2 রাকাত নামাজ হলো বাইতুল মাকদাসের দিকে। তাই তো না? কথা বুঝতে পারছেন আমার? 2 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূল পাক জিজ্ঞাসা করছেন, আপনারা নামাজের হালাতে মুখ ফিরালেন কেন? সাহাবীরা রাসূলের আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, তবে তোমরা দাঁড়িয়েছো হুজুর, আপনি যখন দাঁড়িয়েছেন আমরা ইক্তেদা করে আপনার পিছনে দাঁড়িয়েছি, আপনি নামাজ পড়তে পড়তে ঘুরে গেছেন, আমরা আপনার সম্মুখে থাকা বিয়াদবি হবে, এই বিয়াদবি হবে চিন্তা ভাবনা করে গো নবী আপনার পিছনে আমরা ঘুরে গেছি। সাহাবীরা রাসূল জীবনে আমার নবীকে দলিল দিয়ে চেনেননি, তারা অন্তর দিয়ে আমার নবীকে চিনেছেন, মন দিয়ে চিনেছেন। আর এখনকার মৌলবীরা কোন কিতাবে আছে চোরের দল, প্রেম যেখানে থাকে দলিল থাকে না, আর দলিল যেখানে থাকে সেখানে প্রেম থাকে না। বিনা দলিলে নবীকে জানার থেকে বেশি প্রেম করার নাম মুমিন। যুবকরা আমার, তুমি যদি মনে করো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমি আমার নীতি মিলাবো, তাহলে তুমি আগে চাইয়া দেখো হাদিস ও কোরআন এক জায়গায় করে খেয়াল করে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজে ফিরে গেলেন কাবার দিকে, সাহাবীরা রাসূলেরা ফিরে গেলেন, নবী পাকের পিছনে হলেন। নবী আমার প্রশ্ন করলেন, আপনারা নামাজের হালাতে মুখ ফিরালেন কেন? হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে, আমরা জানি কাবা কোন দিকে আমাদের খেয়াল নাই, আমাদের খেয়াল নবী যেদিকে আমরা সেদিকে। আমার নবী এই বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। কি গো আপনি শুধু দলিল চাইছেন, কাবার দিকে মুখ করেছে আর ফিরবো না, এ তো কোরআনের এ তো আমার ব্যক্তিগত কথা। তাই বলি পাইলে নেরা লায়ক নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লায়ক নবী, পাইলে নেরা লাই, 2 কদমে মাখাবো চরণ ধুলি মাখবো গায়, পাইলে নেরা লায়ক নবী, পাইলে নেরা লাই। আওয়ালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন, আওয়ালে হইয়া
ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ উম্মত উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবা কি বললেন তাহলে আমরা নবীকে প্রেম করব সাহাবীরা যেমন করেছে ঠিক ঠিক ওনাদের মতো তাহলে কি হবে প্রেমটা হবে আচ্ছা আপনি বলুন শরিয়াতে কি আছে থুতু মামা কিতাবে দলিল আছে যে থুতু মারতে হবে কোন কিতাবে বলো কোরআনেও নাই হাদিস শরীফেও নাই যে থুতু মামা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা খেয়াল করুন তাহলে থুতু মাখো কোন শরিয়াতে নাই আছে নাই সাহাবায়ে রাসূল সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মোহাব্বত দেখুন কিতাবে নাই থুতু মাখো আমার আপনার নবী যখন ওযু বানাতেন আমার রাসূল পাকের থুতু মোবারক যখন পড়ে যেত সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন আর নিজেদের মুখে মালিশ করে নিতেন জিজ্ঞাসা করায় সাহাবীরা তোমরা কেন থুতু মাখো কিতাবে তো নাই কোরআন শরীফেও নাই আল্লাহ অর্ডার করেননি থুতু মাখার জন্য রাসূল পাক অর্ডার করেননি থুতু মাখার জন্য তোমরা থুতু মাখো কেন সাহাবী রাসূলেরা বলেন বাবা তোমরা বোঝো না শরিয়াত বলেনি থুতু মাখো মুহাব্বত বলেছে থুতু মাখো শুধু কিতাব নবীকে দেখতে হলে দিল চোখে দেখতে হবে কিতাবের দলিল দিয়ে আপনি নবী চিনবেন না কারণ মোল্লা এখন বদমাইশ 73 দলে মোল্লারা ভাগ হয়ে গেছে প্রত্যেক দলে আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি আছে না প্রত্যেক দলে রাসূলের পাককে দেখতে হলে দিল থেকে দেখতে আরে নবী না এলে তো আমরা কোরআন শরীফ পেতাম না নবীর খাতিরে তো কাবা কিবলা হয়েছে আমরা তো কিবলা পেতাম না নবী না হলে বাইতুল্লাহি তো ঠিক কি না বলেন বাবা জি আমার যে নবীর খাতিরে
আপনি আমি কোরআন মাজিদ আল্লাহ পাকের পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা কাবা কিবলা হিসাবে পেয়েছি যে রাসূলের খাতিরে আমরা নামাজ পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা রমজানের রোজা পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা तमाम জাহান পেয়েছি ওই নবীকে দিল জান থেকে মোহাব্বত করে যারা পাকা মুমিন হলো তারা মঙ্গলে আমার কিতাব বর্ণনা করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন আমার নবী পাকের হাত মোবারকে মালিশ হয়ে যে পানি মোবারকগুলো পড়ছে যত সময় পানি লাগেনি নবী পাকের দেহ মোবারকে তত সময় ছিল পানি আর যখন আমার নবীর সঙ্গে মাসা হয়ে পানি ঝরছে সেটা হলো পানি মোবারক ঠিক না আচ্ছা আপনারা বলুন শরীয়তের মশলা যে পানি আমরা ওযু করি পানিটা পাক ওই পানি আপনি মুখে দিলেন হাতে দিলেন মুখ থেকে যেটা বার হয় সেটা পাক সেটা কি না পাক সেটা কি সেটি কি না পাক আপনার হাত থেকে যদি ঝরে পড়ে সেটাও না পাক মুখ থেকে যেটা ওটা না পাক তাহলে না পাক ছিল আমাদের হাতে মুখে লাগার কারণে হয়ে গেছে না পাক আমাদের নবী ওযু করতেছেন রাসূলের পাক দেখো মুবারক মাসা হই যে পানি নিচে পড়তেছেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী পাক ওযু করা পানি মুবারক নিচে পড়তে দেন না তারা হাতে করে চলে করে এমন করে মুঠোয় করে নিতেছেন আর নিজেদের দেহ মুবারকতে মালিশ করতেছেন বাবাজি আমার শরিয়ত বলেনি ওযু করা পানি ব্যবহার করো মুহাব্বত বলেছে নূর নবী আমার নবী পাকের দেহ মোবারকাই যে পানি মাসা হয়েছে আমাদের হলে না পাক পানি বার হতো নবী আমার পাক রাসূলের পাকের দেহ মোবারকাই মাসা হয়েছে পাক শুধু পাক নয় আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত বলে তোমরা দেখতেছো পানি আর আমরা দেখতেছি নূর ঝরতেছে দেখো তো সাহাবীদের মতো দেখো ওয়াহাবীদের মতো দেখবা বন্ধু আমার শুধু কি তাই নাকি আমাদের রাসূল ওযু করতে করতে নাক ঝাড় যখন নাক মোবারকা থেকে আমার নবী পাকের যে বার হচ্ছে আমাদের হলো নাকের পোটা আমাদের কি হতো নাকের পোটা আমাদের কি বার পোটা বলি তো তাকে নাকের পোটা বাবা না এক যদি কাল ছি 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 কারো গায়ে যদি আপনাকে খুব ভালোবাসে আপনি ইমাম সাহেব আপনারে খুব ভালোবাসে আপনার বিবি আছে আপনি বিবিকে ভালোবাসেন বিবির গায়ে দিলেন কি বলেন দিন ছি 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 কিন্তু আমার আপনার নবীর প্রেম দেখেন সাদা রাসূলের আমার নবী পাক যখন ওযু করতেছেন ওযু করার সময় আমার নবী পাকের নাক মোবারক থেকে যেটা বার হয় আমাদের হলো পোটা আর আমার নবী পাকের হলো পোটা মোবারক আমার দরদি নবীজি নাকের পোটা মোবারক দিয়ে কালো সাবিরা নিজেদের মুখে বলেছেন আল্লাহ পাক তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে কোন কিতাবে ওটা মাখো দিলে আছে ওটা মাখো এরই নাম ভালোবাসা জোরে বলে এদিকে বলে নবী কিচ্ছু জানেন পাগলারে তুই তো ওই পর্যন্তই জান নবী আমাদের মতো তা তুই যেমন তোর মতো নবীকে মনে করলি ওযু করলে তোর নাপাক ঝরে আর আমার নবী পাক ওযু বানালে নূর ঝরে নাক ঝাড়লে ফোঁটা ঝরে আর আমার নবী পাক নাকের ভিতর থেকে নূর বার হয় ওই গামতো ভাই ये সিটিং বাদে নামাজ দেখতে তো
আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার নবীকে মুহাব্বত করো সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নবীকে বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, আমরা চেষ্টা করব অন্তত ওনাদের মতো ভালোবাসা। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আমাদের তো সেই চেষ্টা করতে হবে নাকি বলে? নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে, নবীকে ভালোবেসে বাবা যারাই নবীকে প্রেম করেছে সবাই জান্নাতি হয়েছে। কেউ তো ক্ষতিগ্রস্ত হয়নি, নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আজ পর্যন্ত শুনেছেন? হয়নি। কিন্তু তারপরও প্রেম করতে দেবে না। আর ওরা না থাকলে তো আমাদের দাম থাকবে। বলেন আরে ওয়াহ, নবী দুশমন আছে বলে তো নবী প্রেমিকদের চেনা যায়। দিন ছিল বলে তো রাত আছে বলেই তো দিন ভালো লাগবে নাকি? ওরা যদি খারাপ বলা লোক না থাকে তাহলে ভালো বলা হবে। একদিকে দুশমন, একদিকে প্রেমিক। এটি আল্লাহর খেলা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা রাসূলের পাক কেমন করে মুহাব্বত করব? কেন আমি এই গজলের ভিতরে বলেছি যদি নিরালার জনতা পাইতাম তাহলে কি করতাম? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো, কদমের নিচে ধুলোগুলো গায়ে। কেন? নবী আপনি যেখানে কদম রেখেছেন সে ভূমিটাও পবিত্র হয়ে গেছে। मोहब्बत या नबी सलाम। कासे आशा या हबीब सलावतुल्लाह। मोहब्बत या नबी सलामुन अलैका या रसूल या हबीब सलामुन अलैका सलावतुल्लाह। তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা। তুমি যে কাবা রকা আশিকদের গলার মালা सलाम। या हबीब सलाम सलावतुल्लाह। या रहमतल लिल आलमीन मदीना মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। या रसूल या हबीब सलाम अलैका सलाम। या रहमतल लिल आलमीन तुम्हारी भैया दीवाना শুয়ে ওর ঠিকানা তাগরি
মাস্তানা পাঠাইলা সালামের নজরানা ইয়া নবী সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلا جميع مصالحه صلوا عليه وآله اللهم যাই হোক অনেক রাত হয়েছে কথা হয়েছে এখন বিষয় হলো যে আহলে বায়াতের কথা আমি হাদিস পড়েছিলাম সেটা হলো এই সুন্নি কারা অনেকে আমরা মনে করি গোল জামা গায়ে দিল গোল টুপি পরলে হলো সুন্নি বাবা মা চেরা জামা যে ব্যবহার করে আমরা মনে করি ওরা সুন্নি নয় আসলে এটা যেকোনো একটা দলীয় কথা আমার নবী পাকের কথা কিন্তু এটা নয় কথা ভালো করে বুঝবেন রাসূলের পাকের কথা কিন্তু এটা নয় দরুদ ভালোবাসার জিনিস যে আমার নবীকে ভালোবাসে তার দরুদের কথা বলতে হবে না অটোমেটিক ঠিক কি না কিয়াম মুস্তাহসান জিনিস মুস্তাহাব মুস্তাহসান জিনিস করলে না করলে বাধা না কিন্তু যারা যাদের অন্তরে প্রেম আছে ওরা কিয়াম করবে যারা বলে করবে না ছদ্মবেশী গিরগিটি বলো চিনে লেবা যারা করে না কারণ ইসলামের এটাই নিয়ম ছোট থেকে ছোট গুনাহ করা যাবে না আর ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেওয়া যাবে না এটাই ঈমানদারের লক্ষণ জোরে বলে কথা বুঝতে পেরেছেন ঈমানদারের লক্ষণ কি ছোট থেকে ছোট গুনাহ করবে না আর ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেবে না কিয়াম করা গুনাহ দাঁড়াতে চায় না তার মানে বোঝা যাচ্ছে ঈমানে পোকা লেগেছে বাপ সুন্নি কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু বলেন যারা আমার আহলে বায়াতকে মুহাব্বত করে মানে আলীকে ফাতেমাকে হাসানকে হুসাইনকে মুহাব্বত করে মৃত্যুবরণ করেছে মাতা মৃত্যুবরণ করেছে আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জোরে বলে এবার গোল জামা অটোমেটিক পরবে গোল টুপি অটোমেটিক পরবে প্রয়োজনে চেরাও করতে পারে কোনো অসুবিধা চেরাটাও সুন্নাত গোলটাও সুন্নাত তা আপনি যে গোলটা মনে করছেন এই গোল না গো বাবা সে আলাদা জুব্বা ছিল রাসূল পাক দুই নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারা মালাকাল মাউত ফিল জান্নাহ যদি কেউ আহলে বায়াতকে মুহাব্বত করে মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতারা তাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দেয় করো উস্তাদ আরো কথা বলেছে দেখেন কত সুন্দর আম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা লাহু কবরাহু মাজারা লিল মালাইকাতি যে ব্যক্তি আহলে পাককে মুহাব্বত করে মৃত্যুবরণ করে ফেরেশতারা তার কবরকে মাজারে পরিণত করে দেয় আর রহমত ভরা দিয়ে থাকে আহলে পাককে কেন মুহাব্বত যাদেরকে দরুদ না পাঠ পৌঁছালে যাদের উপরে দরুদ না পৌঁছালে নামাজই হয় না তুমি আলাদা করতে চাচ্ছো আর আল্লাহ নামাজের ভিতরে ভরে দিলেন তাহলে বোঝা যাচ্ছে আলী ফাতেমা হাসান হুসাইন নবী আল্লাহর ইবাদত কবুল হওয়ার মাধ্যম জোরে বলে
তাই তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নাকি পড়ি কিনা? তাহলে বোঝা যাচ্ছে নবীওয়ালা যারা জান্নাতি তারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সর্দার হবে হাসান আর হুসাইন, ঠিক কিনা? শুনেন না, হাসান হুসাইন জান্নাতে সর্দার। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েদের সর্দার। আমার মায়েরা যারা রাত জেগে ওয়াজ শুনতেছেন, আমার মা, আপনাদের আমি হাত ধরে অনুরোধ করব, মা স্বামীর সঙ্গে যেন তর্ক করবে না। আর স্বামী যখন রেগে যাবে নিজে চুপ হয়ে যাবে, মুখ চালালে বলো মার বন্ধ হবে না। কথা বুঝতে পারলেন? মুখ চালালে সঙ্গে সঙ্গে ধৈর্য ধরে নেবে, হয় বসে যাবে, শুয়ে যাবে, উযু বানিয়ে নেবে। রাগ যদি হয়ে যায় উযু বানিয়ে না, গোসল করে দাও, তাও রাগ টানছে না, এত রাগ হয়ে গেছে, বুঝতেছে? অনেক স্বামী রেগে যায়, মারার জন্য না বাবা, বিবিকে মেরো না। তোমার রাগ হয়ে গেছে কোন কর্মে, তুমি উযু বানাও, তাও রাগ যাচ্ছে না। বসে যাও, বসে যাও, বসেও রাগ গেল না। শুয়ে যাও, তাও রাগ গেল না। উযু বানাও, তাও রাগ গেল না। গোসল করো। কত বুঝতে পেরেছেন? স্ত্রী যখন রেগে যাবে স্বামী ধৈর্য ধারণ করবে, পরে বুঝাবে। ওই সময় পরিবেশ দেখে কথা বলতে শিখবেন, তাহলে মার খেতে হবে না। আর নইলে এখনকার জামানায় তো ধরি মার, আর দিন দিন এখন এই সময় বলছে স্বামী কি মারবে, বউ ধরে স্বামী ঠ্যাঙাচ্ছে। আস্তে আস্তে বাবা, আমার মায়েরা স্বামীর সঙ্গে তর্ক করবেন না। আর আব্বাদেরকে বলবেন খবরদার নিজের স্ত্রীকে মারবেন না, আপনি তাকে বুঝাবেন। আর যদি আপনি মারতে যান এমন বেকা বেঁকে যাবে, সোজা হবে না, মরে যাবে। তাও এজন্য মায়েদেরকে বুঝাবেন। আল্লাহ এদের মনটা খুব নরম করেছে। আপনি দেখবেন যখন আপনি তাকে মুখ থেকে ঠিক নির্জনতায় আপনি আপনার কথাগুলো বুঝাবেন, আপনার স্ত্রী কিন্তু মাথায় ক্যাচ করবে। আর রাগের সময় যদি আপনি বলেন, তো বলা না বলা সমান নাকি? আর ছেলেদের বলি, রাত 11টা 10টা 12টা ক্যারাম বোর্ড খেলে বাড়ি এসেছো, আর নিজের স্ত্রী বাদ দিয়ে অপরের সঙ্গে ভালোবাসা করতেছো, এগুলো করো না। খবরদার, খবরদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারোর সাথে ভালোবাসা করে। এরা আছে না? প্রচুর আছে। আবার অনেক স্ত্রীরাও আছেন, মায়েরাও আছেন, তাদের মধ্যে দেখা যায় দুই একটা সন্তান হয়েছে, স্বামী রেখে চলে যাচ্ছে, মারে হাত ধরে বলে মা করো না। যদিও তোমার পছন্দ না, কিন্তু বিয়ে হয়ে গেছে, এসে বোঝা যাচ্ছে হয়তো হচ্ছে না, কিন্তু যা হয়েছে, যার সাথে হয়েছে, এর সঙ্গে তোমার বন্ধন ছিল মা। আল্লাহ যদি রাজি হয়ে যায়, তুমি কেন খুশি হতে পারছো? খুশি হও। স্বামী যেমনই হোক তার সেবা করো, স্বামীর দোয়ায় তুমি জান্নাত। আর অনেক স্বামী আছে তার মন পছন্দ না স্ত্রী, তারপরও আল্লাহর কাছে ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহ আমার স্ত্রীকে নেক বানিয়ে দাও, সাচ্চা বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও। অনেক স্বামী যদি খারাপ হয়, মায়েরা আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার স্বামীকে নেক বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও, সাচ্চা বানিয়ে দাও। তা না করে কেউ করতে জানেন তাবিজ করতে যাচ্ছে না, একটা ভালো ব্যবসা বলো, তাবিজ গন্ডা 6 মাস, কপালের হবে 12 মাস। এই তাবিজ করলেন মানে ক্ষতিগ্রস্ত হলে তাবিজ করতে যাবেন না। যদি আপনি মনে করেন আপনার স্বামীকে আপনার বশে নেবেন, আপনার প্রেমে পাগল করবেন, তাহলে অনেক বিধান আমার আল্লাহ দিয়েছেন। বলেছেন আমার নবী পরিষ্কার করে, স্বামী মনে ভালোবাসা পয়দা করার জন্য তুমি প্রতিদিন 100 বার করে সূরা ফাতিহা পড়ো, এই সূরা ইখলাস পড়ো। আর তুমি পানিতে ফুদিয়ে যদি খাওয়াও, মিষ্টি দ্রব্যতে ফুদিয়ে যদি খাওয়াও, তোমার স্বামীর মন অন্যদিকে জীবনে যাবে না। নিজে আমার বাবা তাবিজ ঝুলিয়ে বেড়াচ্ছে, তাবিজের বিরুদ্ধে আমি করছি না। অনেকে বলে তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি দিনের কথায় না বাবা। আমার আজকাল যারা বেশি তাবিজ করছে ওদের মধ্যে আমল নাই, আমল ভালো। যারা আমল করে তাদের মুখের কথায় কাজ হয়ে যায়, ঝুলাই লাগে না। তার মানে কি জানেন? কারেন্ট যদি থাকে সামান্য লাগলে শর্ট দেবে,
তা আসলে ভেতরে খারাপ, ও তাবিজ করতে। এই জায়গায় আমার দুঃখ। বাবা মা তুমি নিজে আমল করো, তুমি যা বলবে তাই হবে, আসলে তো করে। বাবা মা তাহলে স্বামী যদি মনে করে স্ত্রীকে আমার স্ত্রী আমার কথা শোনে না, খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে ওর ভাব ভালোবাসা আছে আগে ছিল, যদি এরকম কিছু মনে হয় তাহলে আপনিও সূরা ইখলাস 100 বার করে পড়বেন, পানি তুলতে দেবেন, সেই পানি 41 দিন পর আপনিও খাবেন, স্ত্রীকে খাওয়াবেন, আপনারও মন অন্যদিকে যাবে না, স্ত্রীরও যাবে না। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসে দুটি ফেরেশতা আছে। কয়টা ফেরেশতা? দুইটি। আপনি পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, প্রায় অনেক কিছু আছে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, যেটা প্রায় সবার কুল হুয়াল্লাহু আহাদ। অন্তত এই সূরাটা পড়বেন, স্বামী আপনাকে ভালোবাসে। আর এর নকশা যদি লিখে আপনি নিজে লিখে বিবি ঘুমিয়ে আছে তার বুকের উপরে রাখেন না, তা আপনার বিবি ওর মন কোথায় চায়, ওর মন কি চায় ও বলতে লাগবে, ও বুঝতে পারবে না আমি বলতেছি, কিন্তু আপনি বুঝে নেবেন, ও বলতে থাকবে। সেদিন দুয়ার রেকর্ডিং ছেড়ে দিলাম, ওর মনে যা আছে বলে ফেলবে। কোন স্বামী যদি মনের কথা জানতে চায় স্ত্রী যদি নকশা লিখে দেয়, বুকের উপরে ছুঁয়ে দেয়, ও স্বামী বলতে লাগবে ঘুমের ঘরে যে কাকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে কিনা, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন কিনা, যেখানে কাজ করে সেখানে কাউকে ভালোবেসে কিনা। এই সূরাটা আল্লাহ এত বরকত দিয়েছেন, জোরে বলে বলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুলটি মাফ করবেন, আমল করবেন, আমল করবেন, জানি না দেখা হবে কিনা। আল্লাহ পাক সেই একবার আনালেন মদিনা থেকে ঘুরিয়ে তারপর আবার সাক্ষাৎ, এই হাতে আল্লাহ খানায় কাবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনাদের দোয়া আমার কিছু না বাবা, কিন্তু মনে এত পাগল, যদি আরেকবার যেতে পারতাম দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। টাকা আছে, পয়সা আছে, 1,30,000 টাকা ব্যয় হয়, বেশি বেশি এর টাকা আপনি আমরা করে আসতে পারি। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কিছু হোক না হোক, ফরজ না, অন্তত এত টাকা আপনি মদিনায় যান, নবীর রওজা দেখে আসেন, কিয়ামত সাফায়াত ওয়াজিব হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই কামনা করেন আল্লাহর কাছে। সবাই যেখানে আছেন সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহ, 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد বাবা একটা তসবিহ বলি, পুরুষ এবং নারী, গরিবের ঘর, হাড় ভাঙা খাটনি খাটতে হয়, আর এই যে রৌদ্র দেখেন, দিন থেকে এত রৌদ্র বলতে কত তাপ বেরোবে যাচ্ছে, ঘরে তেরে তেরে ঝলসায় আগুনে ঝলসায়। এ কি মনে করেছেন আপনি? জাহান্নামের নিঃশ্বাস যেটা আমরা পাচ্ছি গরম। তাহলে বাবা ওই জাহান্নাম কেরাম হবে বাবা, একটু ভয় করেন। আমল আরেকটা বলি, গরিবের ঘরে বসবাস করেন, কষ্ট করেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন, আর এটা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন। এখন সারা দিন কষ্ট করেছেন, হাতে পায়ে দেহে ব্যথা হয়েছে, বেদনা আল্লাহ দূর করে দেবে। পুরুষ মাঠে খেটেছো, দোকানে পাশাপাশি ছোটাছুটি করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, ছোটাছুটি করে কষ্ট হয়েছে, তুমিও পড়ো, তোমারও বেদনা ভালো হয়ে যাবে।
মায়েরা সংসারে কাজ করেছো, সংসার গরিবের ঘর, সংসারে কাজ করতে অনেক কষ্ট হয়, সন্তানাদি লালন পালন করতে কষ্ট হয়, বিছানায় শুয়ে এই তাসবিহ পড়বে, আল্লাহ তোমার সারা দিনের কষ্ট নিবারণ করে দেবে। পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা প্রতি বছরের মতো এবছর আপনাদের জন্য তাবারক আছে। বাবা ইন্নাত আলী সাহেব আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন, নিজ নিজ দায়িত্বে খেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه मेरा नबी